বন্ধুরা আমরা চলে এসেছি 4:45 সময়। হ্যাঁ, 4:45 সময় চলে এসেছি। আর মেয়েটা এসেই যেহেতু হাঁপিয়ে গেছি, যেহেতু টাইমে এসেছি তাই জন্য বললো যে মা তাহলে আমি পড়তে চলে যাই। তাহলে আমি যা, তাহলে যখন পড়তেই যাবি, মানে টায়ার্ড ছিল আর কি। সারাদিন তো মানে সেই বেরিয়েছি আমরা 9:30টার সময় মনে হয়। তো সেই জন্য গোলাপগুলো দেখুন বন্ধুরা, কী সুন্দর, সাদাও না গোলাপিও না। তো এখন বাজে 4:15, মানে আধ ঘন্টা হয়েছে। তারপর দিদিকে ফোন করলাম, দিদি বলল যে আমরা সিটি সেন্টার থেকে বাসে উঠেছি, ওই করবে, বাসে উঠেছে। এবার আসতে যেটুকুন টাইম, তাও আস্তে আস্তে 5টা বাজবে। তো সেই জন্য দিদির দরজাটাও খুলে দিয়েছি, খুলে মানে তালা দেওয়া ছিল, আজকে আর খুলিনি, যার জন্য আবার খুললাম। আর হাঁপিয়ে গেছি বলছি। আর কি বলতে গেলাম, সবথেকে বড় কথা, হাসির কথা হচ্ছে সকাল থেকে আমি বলিনি, যে যেটা বলে আরম্ভ করি যে নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এইটাই বলিনি, এত ব্যস্ত ছিলাম বা এত ছিলাম। তারপরে পরপর সব ফোন করছে, যারা জানে তারা সব ফোন করছে, মানে বাবিকে আর কি উইশ করার জন্য। তো সেই জন্য হয়ে যাচ্ছে আর কি, ফোন একবার ধরছে একবারই করছে। তারপরে চান করা করা তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য ভুলে গেছি, সরি। পরে এখন বললাম। আর তো ব্যাস, আজকের দিনটা তো এরকম করেই কাটলো, ভালো কেটেছে। মানে কত বছর পর, আমি হিসাব করতে পারছি না কত বছর পর ইয়েতে গেছি, কল্যাণেশ্বরী মন্দিরেতে গেলাম, মায়ের দর্শন হলো। একদম বাবিকে বললাম মাথা ঠুকে মায়ের কাছে প্রার্থনা কর। তো পুজো দিল, ওই নাম গোত্র বললো, ওই সব কিছু করলো। তো আর খুব সুন্দর, মানে এত ফাঁকা হবে, মানে এত ফাঁকা, মানে ভিড়ের তুলনায় আগে যা দেখতাম ভিড়, আর আজকে শুক্রবার তো। তা বলছে একজন ওখানে, একজন বললো, বা যেখানে আমরা ব্যাগ ফ্যাগ রেখেছি আর কি, ফুল টুল নিয়েছি, তা উনি বললেন সিজনে, এখন তো সিজন, এখন ভিড় হয়, কিন্তু যেহেতু আপনারা শুক্রবার এসছেন, শনিবার আর মঙ্গলবার তো প্রচণ্ড ভিড় হয়, আপনারা জানেন সব জায়গায় ভিড় হয়, সব মায়ের মন্দিরে। তো মোটামুটি মানে ফাঁকা পেয়েছি, পরপর লাইন ঢুকছে, দিচ্ছে, বেরিয়ে আসছে, মানে কোনো অসুবিধা হয়নি। তারপর তো ওখানে খাওয়া দাওয়া করলাম। তো প্রতিবার ওই ঘরেই করি, পায়েস করি, আর একটু রান্না বান্না করি। তারপর 2-3 বছর যখন মানে সত্যি মানে ছিল, ঠিকঠাক ছিল অবস্থা, মানে লোকজন বলেছিলাম ছিল। তো এখন ও বড় হয়ে গেছে, ও অত পছন্দ করে না, আর ও পছন্দ করে, ও লোকজন প্রচণ্ড পছন্দ করে, কিন্তু আমাদের সামর্থ্যে কুলায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে সামর্থ্যটাই বড় কথা, যেটা হয় না। তো তাই বললাম কী করবো, ঘরে কী করবো। তারপরে ও জেম্মা নেই, কেউ নেই, রিজু নেই, কেউ নেই, কী করবো। আমার মায়ের আসার কথা ছিল, তো মাও বাবার শরীর খারাপ বলে মাও আসতে পারলো না। তো সেই জন্য আর কি, ফোনটা দেখা যাচ্ছে না, তো সেই জন্য আর কি মানে মন টন খারাপ ছিল। তারপরে আমার মাথায় আসে কী করবো, মানে ওর মন কী করে, এবার আমি তো বেশি খরচাও করতে পারবো না, অত করতে পারবো না, কী করে ওর মন মানে ওর মনটা একটু হাসি খুশি থাকবে, মানে ভালো লাগবে। তাই ভাবলাম যে ঠিক আছে, ও তো সেই ছোট্টোবেলায় মানে কোলে অবস্থা নিয়ে গেছিলাম, আর নিয়ে যাইনি। তো সেই জন্য আনছি না একটু। তা ওর বাবা তো আবার মানে এইসব আবার পছন্দ করে না, মানে ঘুরতে যাওয়া, এই করা ওই করা, জানে ঘর থেকে বেরোনো মানেই খরচা। তো সেই জন্য আর কি কী করবো, আমি ঠিক আছে চলো মন্দিরে পুজো দেওয়া হয়ে যাবে, এর থেকে বড় মানে জন্মদিন আর হয় না, যে মন্দিরে ওইরকম কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেওয়া, এর থেকে বড় আর হয় না। সে পুজো যেখানেই দাও, মা সব জায়গায় এক, আমাদের বাড়ি ময়দান বা যেখানেই যাও, পাশে আমাদের শিব মন্দির, সেটা কথা না, কিন্তু মানে কল্যাণেশ্বরী মন্দিরে একটু আলাদা আছে, সব জায়গাতেই আছে, মা সব জায়গায় আছে, ভোলা বাবাও সব জায়গায় আছে, শুধু আমাদের মানে চিন্তাধারাটাই অন্যরকম, যার যেখানে বিশ্বাস বা যেখানে
তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না। আর দিদিরা তো আসছে, একটু পরে চলে আসবে। আর ওই কেক নিয়ে এসেছি, কেকগুলোরও দাম কত, 300, 400, 500 এরম বলছে। তো ওর বাবা বলছে না কেক কেক খায় না, এ কর না, দেওয়ার কী দরকার, এ কর। তা আমি না দাঁড়াও না, মেয়েটা কি রেড ভেলভেট কেক আর কি। তো সেইগুলো তো বড় বড়গুলো তো 400 টাকার ওপরে সব বলছিল। তো কি হবে অত বড় এনে 400 টাকা দিয়ে? ঠিক আছে, আমি যা হোক করে কিনলাম, কিন্তু কি হবে? ও কত খাবে, আমি কত খাবো? আর বাড়িতে এখন আমি আর ওই একটু খাই, আর তো সেরকম কেউ খায় না ভালো। আর দিদি যাও বা খেতো, ভালোবাসতো। দিদিরও মানে আর কি শরীরের এমন ইয়ে হয়ে গেছে, ও খেতে চায় না। তো সেই জন্য কী করবো, ওই পিস পিস নিয়ে আসলাম। সন্ধ্যাবেলা দেখাবো, যখন কেক কাটবে তখন দেখাবো, ঠিক আছে? তো এই হয়ে, আর বলেছি রাত্রির একটুখানি, এমনিতেও একটু 2 পিস মাংস আর কি হয়, কাল এই ইয়েতে রেস্টুরেন্টে যে খেলাম 2 পিস মাংস আর ভাত। তো রাইসটা একদম ইয়ে ছিল, বাসমতি রাইস ছিল। কিন্তু ভাবলাম রাত্রিরে একটুখানি বিরিয়ানি এনে দেবে, ওর বিরিয়ানি খেলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। তো ওর বাবার তাতেই আপত্তি, কি আজকে তো খেয়েছে। আমি না না তুমি এনে দেবে না, খাবে, ও খাবে, বিরিয়ানিটা ভালোবাসে। তো আমি তো ঘরে যখন জবে করবো করতেও তো অনেক কিছু লাগে না, সেখানে 1 প্লেট বিরিয়ানির কত নেবে, 100-150 টাকা নেবে, তুমি নিয়ে আসবে। তো এইটুখানি কথা হয়েছে। আর ওর যাক, ও আসুক, আর সন্ধেবেলা ওই 6:30 নাগাদ দিদি আসুক। তো ওই 6:30 নাগাদ ইয়ে করবো, কি বলে, কেকটা কাটবো। কেক কাটাই কেক, মানে পিস কেক, ওটাকে আবার আরেকটু করে কাটবো। ভাল লাগছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, ঠিক আছে? আজকের দিনটা এরম করেই কাটছে, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। মানে পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে বড় কথা। মানে খুব, মানে আমি ছটফট করছিলাম পুজোটা দেওয়ার জন্য কল্যাণেশ্বরী মন্দিরে, তা দিতে পেরে আমি খুব খুশি, আমি খুশি। তো এখন 7টা 7:30 বাজতে যায়, আর বাবি পড়ে ঠরে চলে এসছে। তো এখন এই কেক কাটা, এই বলে দিচ্ছি কেকটারও একটু হিস্ট্রি আছে। এই 3টে কেক ও বাবা কিনেছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে ওর জেম্মার মা, মানে ওর দিদুন দিয়েছে এই কেকটা। বলছে এটাও কাটবি কিন্তু, তাহলে এটাও আমি সাজিয়ে দিয়েছি। আর এই চকলেট দিয়েছে, ঠিক আছে? তো তাহলে মেয়েটা খিদের চোটে ছটপট করছে, ঠিক আছে কাটি, এক দুধ কাটুক, তারপরে নে কাট। হ্যাপি, এই ঠিক করে কাট আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবি। আর ওর জেম্মার হচ্ছে সোনা মা, হ্যাপি বার্থডে টু ইউ। ভেঙে যাবে, হ্যাঁ খুব সুন্দর করে কাটলো। বাবাকে দে। এবার দিদি ওরম করে কাটো এই 3টে। তো বন্ধুরা, এখন কেক খাবার পর্ব চলছে। এই যে সবার দাঁড়া দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, সবার খাওয়া হয়ে গেছে, মানে দিয়ে দিলাম। আর আমি এগুলো, এটা হাফ করেছি, সব কেকেই হাফ করেছি, সব কেকই হাফ করেছি। হাফ করে আমি, বাবি তো খেলোই, ওর জেম্মা, ওর বাবা, আর নিচে আম্মার বাবুর জন্য পাঠিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের বাবির জন্মদিনের কেক কাটা। ভালো না? কেকটা ভালো ছিল না? তো এরম কেক কজন কাটে বলুন? আর মোমবাতিটা করলাম না কেন, মানে জীবনটা পুরোটা অন্ধকার হয়ে যাচ্ছে, তো এবার যদি মোমবাতি নিভিয়ে দিই আমার ঠিক পোষায় না। তাহলে আমি আগের বছর থেকে আমি বন্ধ করে দিয়েছি, যে দূর, মোমবাতি আর জ্বালাতেও হবে না, নেভাতেও হবে না, শুধু কেক কাটলেই হবে, খাওয়াটাই মেন, খেলেই হবে। তো যাই হোক, আমি পরে ওর মানে যেহেতু আজকে রান্না করিনি, তো সেই জন্য বললাম যে ওর জন্য ইয়ে করতে, একটা বিরিয়ানি নিয়ে আসতে, একটা 1 প্লেট। তো বিরিয়ানি খেয়ে নেবে। আর ওর বাবার ভাত আছে, আবার দিদি এসছে। তো
দিদি এসছে বিকালবেলা, আমি বললাম তো আমার সঙ্গেই ঢুকেছে, এই আমার পরেই ঢুকেছে। তো দিদি আবার ভাত, ডাল আর আলু ভাজা বসালো। ওদের সারাদিন ওরা ভাত খায়নি, ওখান থেকে ভাত খেয়ে বেরায়নি। তা সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তা ওরা 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 ওই তিনজনে ওইটা খাবে, ভাত ডাল তরকারি এই আলু ভাজা গরম গরম, আর বাবি বিরিয়ানি খাবে। আর আমার কালকে না কবে করলাম চাউ, কালকেই তো মনে হয়, তো ওই চাউ রয়েছে একটুখানি। আবার কালকে শনিবার, তো শনিবার বলে তো আর আমিষ খাওয়া যাবে না, তাই জন্য ভাবলাম চাউটা আমি গরম করে খেয়ে নেবো। ব্যাস, সবার ডিনারের ব্যবস্থা কমপ্লিট। আর কালকে তো নিরামিষ, তাই জন্য কিছু রাখা যাবে না, সব খেয়ে নিতে হবে। তো ভাবি এটা বাড়িটা রাখ ওখানে, বাবু আসলে তখন দেওয়া যাবে। আমারটা তো পাঠিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো কেকটা খুব টেস্টি ছিল, পিস কেক নিয়ে এসেছি। বড় বড় কেকগুলো প্রচুর দাম, বললাম না আপনাদের দুপুরবেলা যে 400-500 টাকা নিচে নেই। আর তো সেই জন্য ওই পিস কেক ঠিক আছে। আর ব্যাস, তো আজকে দিনটা পুজো করে মানে বাইরে পুজো দিতে গিয়ে মানে এত ভালো লেগেছে। একটুখানি মানে লোকজনের কম ছিল আসলে। ওর বাবা তো অত আনন্দ অত ভালোবাসে না, মুখটা সবসময় গোমরা করে রাখে। এবার আমি আর মেয়ে কত আনন্দ করব, এবার সবাই মিলে গেলে ভালো হতো বাড়ির। তারপর আমার মা আসবে বলেছিল, মা আসলেন, বাবা অসুস্থ বলে আসতে পারলো না, তা মাও আসলে ভালো হতো, মজা হতো। তখন তো আর বাইকে হতো না, হয়তো কিছু করতে হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো যেটুখানি মানে আমি বাবিকে সেটাই শেখাই যে যেটুখানি পাও তাতেই সন্তুষ্ট থাকো, দেখবে তাহলে ভালো হবে, ভালো লাগবে। নাহলে মানে ভালো হয় না, নিজের মনকে কষ্ট দেওয়া হয়, হয়। যেটুখানি পাবে সেটাই ভাববে যে এটাই আমার ভালো আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে রেখে দেবো না, ঠিক আছে, বাবির বিরিয়ানিটা দেখিয়ে তারপরে রাখবো, আর আমার চাউটা দেখাবো, বাসি চাউটা। ঠিক আছে, ওটা দেখিয়ে তারপরে আমি গুড নাইট বলবো, মানে রাখবো আর কি। ঠিক আছে, তাহলে এখন রাখি। এখন একটু ওর জেম্মা এসছে তো এতদিন পর, তো একটু গল্প টল্প করি, ওখানে কি কি মাছ খেলো, কি খেলো, কোথায় ঘুরতে গেল, কি করলো, একটু গল্প টল্প করবো। তো সেই জন্য এখন রাখি বন্ধুরা, আবার পরে আমার এই ব্লগটা হয়তো আজকে মানে 15 মিনিটেরও বেশি হবে। তো আমি ভাবছি এটাকে মানে 2 দিনে ইয়েতে ছাড়বো, কেননা একদিনে এতটা বড় তো ছাড়ি না, তো সেই জন্য। তো যাই হোক, সেটা পরের ব্যাপার, আপাতত এখন রাখছি, আর পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে বাবির ডিনার, মানে আজকের খাবারটা ওর নিশ্চয়ই জমে গেছে। তো এখানে আছে চাউ, আমি গরম করলাম, অনেকটা আছে, আমি অতটা খেতে পারবো না, তাই না ওকে বললাম তুই একটু খা, কেন ওর জেম্মাও খাবে না বলছে, বলে শুধু ভাতই খাবো আমি। তো সেই জন্য চাউটা কালকে শনিবার বললাম, তো সেই জন্য ওকে চাউ দিলাম। আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, এই যে একটু আলু, 1 পিস মাংস, মানে মানে সলিড একেবারে মাংসটা, আর এখানে স্যালাড আছে, আর ওইখানে একটুখানি আছে। তো আগে এগুলো কমপ্লিট করুক, খাক, তারপরে। তো আজকে নিশ্চয়ই বাবির একদম জমে গেছে, কি জমে গেছে তো আজকের দিনটা ওর জমে গেছে। বলছে মা বেশ ভালোই হলো, এরকম প্রথম এরকম জন্মদিন পালন করা হলো। হ্যাঁ, মানে সব সময় ছোট ছোট খুশিগুলো, ছোট ছোট এগুলোকেও বের করে নিতে হয়, অনেক দুঃখের অনেক কষ্টের মাঝেও এগুলো বার করে নিতে হয়। তো এগুলো নিয়েই থাকতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি তো ওইগুলোই ওর যেগুলো বাতিল জিনিসগুলো সেগুলো আমি খাবো, সেটা দেখানোর কিছু নেই, কেননা এখন নিচে খেতে দিতে যাচ্ছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর গুড নাইট বলার আগে একটা কথা বলে নিই, তাই জন্য একটুখানি চিন্তা করছিলাম যে ভিডিওটা যেহেতু আমি 2বার হতে পারে, তা সেই জন্য আজকে বললাম এই কথাটা দ্বিতীয় ভিডিওতে আসবে, প্রথম ভিডিওতে আসবে না আর কি ইয়েটা। তো ঠিক আছে, তো আজকের মতন বিদায়, টাটা, গুড নাইট, বিদায়।